নমস্কার, তিস ট্রেজারে সকলকে আরও একবার স্বাগতম। আজ যে বইটা রিভিউ করতে চলেছি তার নাম হচ্ছে প্রত্যাখ্যানের আশ্চর্য দেবতা। লেখকের নাম অর্ঘ্যদীপ। এই বইটি আমার অন্যতম পছন্দের একটি কবিতার বই এবং এই বইটা আমাদের মতো যাদেরকে ভুলে যায় সবাই সেই রকম মানুষদের নিয়ে লেখা। অনেকদিন ধরে বইটা পড়ার আমার প্রবল ইচ্ছা ছিল। বিভিন্ন মানুষজনের নানা সময় নানা পোস্টে বইয়ের বিভিন্ন লেখা পড়েছিলাম, তো সেই ইচ্ছা ক্রমশ জোরালো হয় এবং শেষ পর্যন্ত আমি বইটা কিনি এবং পড়ে ফেলি। প্রচ্ছদ ও শিরোনাম কোনো বইকে আকর্ষণীয় করে তোলার পিছনে অবশ্যই ভীষণ বড় ভূমিকা পালন করে এবং এক্ষেত্রে সেটি আরো ভীষণভাবে প্রত্যক্ষ করলাম। এবার আসি লেখকের কথায়, যার লেখায় প্রাণ পেয়েছে এই বইয়ের প্রতিটি পাতা। জীবন্ত হয়ে উঠেছেন প্রত্যাখ্যানের আশ্চর্য দেবতা। বইটির প্রচ্ছদ অংশেই চোখে পড়ে যা সুন্দর তাতে কিছু আঘাত থাকে। যে পায় সে পায়, বাকিরা বুঝতেও পারে না। এতটুকু পড়েই মনে হয়, আরে কেউ সযত্নে আমাদের মতো আর 5টা মানুষের কথাই তো বলে দিল, কি অবলীলায়। তারপর বইটি খুলতেই চোখ আটকায় বইটি সম্পর্কিত কথায়, আর ক্রমশ পাতা উল্টাতে উল্টাতে আমরাও বাতিল মানুষেরা যে পথ ধরে এগিয়ে গেছে সেই পথ ধরে চলি। কালক্রমে দেখাও হয়ে যায় সেই সদা সর্বদা জাগ্রত প্রত্যাখ্যানের দেবতার সঙ্গে। উৎসর্গ অংশের চশমা চোখের মেয়ে বা বন্ধ হয়ে যাওয়া রেডিও স্টেশন জানে কিংবা জানি না, তবে মিনি বাসের জানলায় চোখ রাখা বহু বাতিল মানুষ নির্দ্বিধায় মিলিয়ে নেয় নিজেকে। আর তারাই কখনো হয় চন্দ্রাহত কিংবা কখনো দেখে ফেলে কিছু পরীকে মেয়ে হয়ে যেতে। তাদের কাছে কোনো অলৌকিক মন্ত্র বলে মায়াবী আলোর দেশে পূর্ণিমা হয় কোজাগরি। আর আমরা ভেসে চলি সাহিত্যে, যেখানে all great literature is one of two stories. A man goes on a journey or a stranger comes to town. যাদের মনে রাখার মতো কেউ নেই তাদের গল্পগুলো মনে রাখার জন্য এখন থেকে নিঃসন্দেহে থেকে যাবে এই বই। বইটির লেখাগুলো 5টা ভাগে ভাগ করা, যার প্রথম অংশে আছে এই যে যত প্রেমের লেখা, দ্বিতীয় ভাগে মায়া শুধু বেড়ে চলে, তৃতীয় অংশে আমরা মুখোমুখি হই রহস্য থেকে যায় কিছু, চতুর্থ ভাগে শীতকাল এইভাবে আসে এবং পঞ্চম তথা শেষ অংশে এসে হাত ছুঁয়ে যায় হলদে পাখির পালকে। বইটি শেষ হওয়ার পরও মনে হয় এ যাত্রা অনন্ত হলে ভালো হয়। রেখে দেওয়া রেশে আলো এসে পড়ে। থেকে যান আশ্চর্য দেবতা ও লেখক অর্ঘ্যদীপ। আর আমরাও মন্ত্রের মতো অজান্তেই গেঁথে নিই, মিসফিটস উইল টেক ওভার দ্য ওয়ার্ল্ড সামডে।